প্রায় ৬ বছর পর আমি আমার নানির বাড়িতে বেড়াতে গেলাম। মেয়েদের জীবনটা অন্যরকম। চাইলেও সবকিছু করা পসিবল হয়ে ওঠে না। চাইলেও সবকিছু সম্ভব হয় না। কারণ বিবাহিত জীবন অন্যরকম। বিয়ের আগের জীবনটা একরকম, বিয়ের পরের জীবনটা কিন্তু তার চেয়ে আরো অন্যরকম। কঠিনের পর কঠিন। এটা মেনেই আমাদের নারীদেরকে চলতে হয়। যে কয়েকদিন ছুটি পাই, বাচ্চার স্কুল, এটা ওটা সব মিলে কোথাও যাওয়া হয় না। বাচ্চার যে কয়েকদিন ছুটি পাই, ওই ছুটিতে বাবার বাড়ি যেয়ে মন ভরে না। আবার কখন নানার বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি, কখন কোন বাড়ি যাই সেটা হয়েই ওঠে না, যাওয়াই হয় না। তাই এবার একটু সময় নিয়ে গিয়েছিলাম। বাচ্চার স্কুল বন্ধ, কিন্তু কোচিং ক্ষতি করে এবার ভাবলাম যে এবার যাবই। যা আছে ভাগ্যে হবে। পড়াশোনা কয়েকদিন ক্ষতি হলেও হোক, তবুও একটু এবার যাবই। কারণ আমার নানি প্রায় অনেক বছর ধরে বিছানা সজ্জা, মানে বিছানায় একদম, মানে একদম হাঁটা চলা কিছু করতে পারে না, একদম বিছানায় পড়ে আছে। তো ওনাকে দেখার জন্য আর কি যাচ্ছি। সাথে যেহেতু নদী, তাই নদীর পাড়েও ঘুরতে গেলাম। নদীর একুলো নাই ওকুলো নাই, দেখেন কি পরিমাণে নদীতে পানি, আল্লাহ গো! আমি ভয়ে অস্থির, একদম কিনারে কিনারে পানি। নদীর এ মাথা থেকে ও মাথা দেখাই যাচ্ছে না। আপনারা কে কে বলতে পারবেন যে এটা কোন নদী, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমিও কিন্তু আপনাদেরকে লোকেশনটা জানাবো, তবে একটু পরে জানাচ্ছি। এখানে যে মাছ ধরতেছে, আমার বাচ্চারা কখনো এসব দেখেনি, তাই বাচ্চারা মনে হয় পাগল হয়ে গেছে নদী দেখে। মানে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গেছি, এত পরিমাণে ভয় লাগতেছে আমার ভিতরে, কখন জানি কি হয়, যদি কেউ পড়ে যায়, এখানে বাঁচার মতো ক্ষমতা নেই। আমি যদি পড়ে যাই, এখানে আমারও বাঁচার ক্ষমতা নেই, যতই সাঁতার পারি না কেন। এত পরিমাণে স্রোত, এত পরিমাণে স্রোত, কেউ গেলে 1 সেকেন্ডের বা 1 মিনিটের মধ্যেই মনে হয় শেষ হয়ে যাবে। কোথায় চলে যাবে তার কোনো খোঁজেই পাওয়া যাবে না। তবে একটা মজার বিষয় কি জানেন, এই সময়গুলো আমি অনেক বেশি মিস করি। যখন আমার, মানে বিয়ের আগে ছোটবেলার কাহিনী, আমি কিন্তু এই নদীতেই সাঁতার কাটা শিখছিলাম। আমার মামাতো বোনরা ছিল, আমার মানে সবাই এই নদীতে গোসল করতো, আমিও এই নদীতে গোসল করতাম। এসে কত আনন্দ করতাম। এই নদীতে সাঁতার কাটা আমার নানি আমাকে শেখাইছিল। মানে এত পরিমাণে তখন ভালো লাগছিল। এখন আর ওই সময়গুলো ভালো লাগে না, কারণ সবারই বিবাহিত জীবন, সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ত। এখন ওইভাবে আর কারোর সাথে কারো দেখা হয় না। আমি আসলাম 6 বছর পর, হঠাৎ করে আসলাম, হঠাৎ করে এই যে কিছুক্ষণের জন্য আসছি, আবার কিছুক্ষণের জন্য চলে যাবো। আমার ছেলের এত পরিমাণে ইচ্ছে ছিল যে সে নৌকায় ঘুরবে, কিন্তু আমার কোনো ক্রমেই সাহস হচ্ছে না, এত পরিমাণে পানি। তো যে নৌকাগুলো বাঁধা ছিল, ওই নৌকাগুলো নিয়ে আমি একটু ভিডিও করলাম, ছেলে একটু ছবি উঠালো, ছেলের মনের আশাটা একটু হলেও পূরণ করে দিলাম, এই আর কি। এত পরিমাণে ভয় লাগতেছিল, তবে ছোটবেলায় অনেক মজা করতাম এই নদীর পাড়ে, কিন্তু এখন আর নদী দেখলে ভয় লাগে। এটা নদী হলো কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদী। কে কে চেনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ছেলে তো সেই খুশি, সে এত এত পোস্ট দিচ্ছে, এত পোস্ট দিয়ে ছবি তুলতেছে। সে বলতেছে আমি বড় হয়ে দেখবো যে আম্মুর নানি বাড়ি গিয়েছিলাম আর এই ছবিগুলো উঠেছিলাম। তবুও পেশাল পাততেই আছে, তুমি আমাকে নৌকায় নিয়ে গেলে না। কিন্তু দেখেন তো কি পরিমাণে পানি, এই মাথা থেকে ওই মাথা দেখা যাচ্ছে না। কিন্তু যাদের বাড়ি নদী এলাকায়, তাদের সাহস অন্যরকম, তারা চলাচল করতে পারবে। আমি বলতেছি, ইস, এখানে যদি আমার বাসা হতো, আমি এখানে সুন্দর বসে থাকতাম, মন খারাপ হলে সুন্দর এখানে বসে থাকতাম, এমনিতেই মন ভালো হতো। এত পরিমাণে বাতাস ছিল, আমার যাইতে ইচ্ছা করতেছিল না, এত ভালো লাগতেছিল। কিন্তু কিছু করার নেই, নিজের গন্তব্যে নিজেকে ফিরতেই হবে। তাই অবশেষে একটু ঘোরাঘুরি করে চলে এসলাম। নদীর পাড়ে মানুষদেরকে বলতেছে, আপনাদেরই ভালো, এখানে ফ্যান লাগে না, সুন্দর বাতাস, আপনারা এখানে সুন্দরভাবে বসবাস করতে পারেন। ওনারা বলতেছে, তাহলে আপনার বাসাটা আমাদেরকে দেন, দিয়ে আপনারা আমার বাসাটায় আসি পড়েন। তাহলে বলেন তো, আসলে যার যার ব্যথা সে সেই কিন্তু বোঝে। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিয়েন। আল্লাহ হাফেজ।